আমরা আর রাজনীতির বলি হতে চাই না। আমাদের সিন্নিফিনি সময় যে ঘটনাটি ঘটে, 12টি মন্দিরে কয়েকটি প্রতিমা যে ভেঙে দেওয়া হয়, আমাদের কিছু চাটুকার, কিছু দালাল, কিছু পচাটা যারা সাধারণ সংখ্যালঘুর উপর নির্যাতন করেছে, সেই সংখ্যালঘুদের যথাযথ বিচার করে 5 তারিখে সরকার পতনের পর যে আমাদের ঘটনাগুলো ঘটেছে, রাজনৈতিক ঘটনা ছাড়া আমাদের সাধারণ কিছু হিন্দু পরিবারের প্রতি, হিন্দু দোকানের প্রতি লুটপাট, আমাদের মন্দিরে হামলা, এগুলোর প্রতিবাদে আমরা কিন্তু আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ দেখেছি এবং আপনারা এসেছেন। আমরা আর রাজনীতির বলি হতে চাই না, হতে চাই না, আমরা খেলোয়াড় হতে চাই। এখন আমাদের খেলোয়াড় হতে হবে। আমি বেশি ঘটনার কথা বলবো না, আমি একটি ঘটনার কথা বলি। আমাদের গত 1.5 বছর আগে আমাদের সিন্দিরপিন্ডিতে একটা ঘটনা ঘটেছিল, আপনারা সবাই জানেন। আমাদের সিন্দিরপিন্ডির সময় যে ঘটনাটি ঘটে, 12টি মন্দিরে কয়েকটি প্রতিমা যে ভেঙে দেওয়া হয়, সেটার প্রতিবাদ স্বরূপ কিন্তু আমরা আমাদের যে ছাত্র জনতা আমরা আওয়াজ তুলেছিলাম। কিন্তু তখন কি হয়েছিল? আমরা বিচার পেয়েছি এখনো? আমরা বিচারটা কেন পেলাম না? এটার জন্য আমরাই দায়ী। আমাদের কিছু চাটুকার, কিছু দালাল, কিছু পচাটা আমরা যখন আমাদের ভয়েসটা রেজ করেছিলাম, আমরা যখন কথা বলেছিলাম, মিছিল করেছিলাম, তখন আমাদের মধ্যে কিছু মানুষ আমাদেরকে বাধা দিয়ে দমিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আজকে যদি ওনারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করতেন, তাহলে আমরা ওই সিন্দিরপিন্ডি ঘটনার বিচার পেতাম। আজকের ঘটনা আমাদের এভাবে দেখতে হতো না। আমি আমার বালিয়াডাঙ্গিবাসীর চাটুকারদের বলতে চাই, আপনারা যদি দালালি ছাড়তে না পারেন, আপনাদের পথ প্রদীপে ছেড়ে দেন। আপনাদের দালালি ছাড়তে হবে, ছাড়তে হবে, ছাড়তে হবে। আমরা আর কোন রাজনীতির বলির দান হতে চাই না। বলতে চাই, ধর্মের কোন দল হয় না, দল হয় ব্যক্তি। আমাদের ধর্মের কোন দল নাই, আমাদের দল আছে ব্যক্তির। আমরা আমাদের ধর্ম করতে, আমাদের ধর্মের সাথে আমাদের সবসময় এক হয়ে ঐক্য হয়ে কাজ করি। সামনে আরো আমাদের দুর্দিন আসবে, সামনে আরো ঝড়ঝাপটা আসবে। আমাদের একমাত্র সমাধান আমাদের রাজপথ। আজকে রাজপথের মাধ্যমে যে ঘটনাটি ঘটেছে 5 তারিখ আপনারা দেখেছেন, সে একই হবে। এখন সারা বাংলাদেশ যে প্রতিবাদ সভা চলতেছে, এগুলোই আমরা আমাদের যত দাবি, আমাদের অধিকার, আমরা অবশ্যই অবশ্যই এগুলো আমরা অর্জন করবো। আমরা জানি যে আমাদের 2 দিন আগে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে। আমরা এখন আর অভিভাবকহীন নই। আমি সেই অন্তর্বর্তী সরকারের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং আস্থা ও বিশ্বাস রেখে বলতে চাই, গত কিছুদিনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, যে নির্যাতনগুলো, যে হামলাগুলো ঘটেছে, বিশেষ করে যারা সাধারণ সংখ্যালঘু, যারা কোনো রাজনীতির সাথে জড়িত না, যারা কোনো টেস্ট মারের সাথে জড়িত না, যারা সাধারণ সংখ্যালঘুর উপর নির্যাতন করেছে, সেই সংখ্যালঘুদের যথাযথ বিচার করে উপযুক্ত শাস্তি দিয়ে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ, আপনারাই যোগ্য, আপনারাই আমাদের ভবিষ্যৎ। আমাদের প্রথম দাবি হলো আমাদের সংখ্যালঘুদের সুরক্ষা আইন গঠন করতে হবে। কমিশন, দুঃখিত, আমাদের কমিশন গঠন করতে হবে। তারপর বিগত দিনে ঘটে যাওয়া যে ঘটনাগুলো, এগুলোর প্রত্যেকটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে বা না করতে হবে। যদি বিচার না হয়, আমরা যদি বিচার না পাই, তাহলে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব। আমাদের যে দেবোত্তর সম্পত্তি, সেগুলো সুরক্ষা এবং আমাদের পুনরুদ্ধার এবং সুরক্ষা আইন নিশ্চিত করতে হবে।